কখন লাগছে অম্বুবাচী? জানুন শুরু, সমাপ্তির দিনক্ষণ, সম্পূর্ণ আচারবিধি। নমস্কার বন্ধুগণ, আজকের এই ভিডিওটিতে আমি অম্বুবাচী নিয়ে কিছু মূল্যবান বাস্তুশাস্ত্রের কথা বলব, যেগুলি আপনাদের জানা খুবই মূল্যবান। তাছাড়া ভিডিওটির শেষে আমি এমন 3টি রাশির কথা বলবো, যেগুলি আগামী জুলাই মাসে মালামাল হতে চলেছে। তাই আজকের এই মূল্যবান ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টের জয় মা কামাখ্যা অবশ্যই লিখবেন। হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব অম্বুবাচী। বিভিন্ন আঞ্চলিক ভাষায় অম্বুবাচী, অমাবতী বলেও পরিচিত। ভারতের একাধিক স্থানে অম্বুবাচী উৎসব রজ্জুৎসব নামেও পালিত হয়। এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে শাস্ত্রের নানা কাহিনী। হিন্দু শাস্ত্রে ও বেদে পৃথিবীকে মা বলা হয়ে থাকে। এমনকি পৌরাণিক যুগেও পৃথিবীকে ধরিত্রী মাতা বলে সম্বোধন করা হয়েছে। মনে করা হয়, আষা মাসে মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পদে ঋতুমতী হন ধরিত্রী। পূর্ণবয়স্কা ঋতুমতী নারীরাই কেবল সন্তান ধারণে সক্ষম হন। তাই অম্বুবাচীর পর ধরিত্রীও শস্য শ্যামলা হয়ে ওঠেন। অম্বুবাচী 2024 দিনক্ষণ। অম্বুবাচী শুরুর পর 3 দিন চলে এই উৎসব। চলতি বছরে অম্বুবাচী প্রবৃত্তি অর্থাৎ শুরু হবে 2 জুন অর্থাৎ 7 আষাঢ় রাত ঘো 6-3-1-1-5 এবং 2-5 জুন অর্থাৎ 10 আষাঢ় রাত 1036 গোতে এর নিবৃত্তি অর্থাৎ সমাপ্তি হবে। কামাখ্যা মন্দিরে অম্বুবাচী। সতীপীঠের অন্যতম অসমের কামাখ্যা মন্দির। এই মন্দিরে সতীর গর্ভ এবং যোনি পড়েছিল। তন্ত্র সাধনার অন্যতম পীঠ এই মন্দির। প্রতি বছর অম্বুবাচীর 3 দিন কামাখ্যা মন্দিরে বিশেষ উৎসব এবং মহামেলার আয়োজন হয়। দেশ বিদেশ থেকে ভক্তেরা ভিড় জমান মন্দিরে। অম্বুবাচীর আচার। অম্বুবাচীর সঙ্গে জড়িয়ে আছে বহু আচার অনুষ্ঠান। এই 3 দিন সন্ন্যাসী এবং বিধবারা বিশেষভাবে পালন করেন। কোনো শুভ কাজও এই কয়েকদিন নিষিদ্ধ থাকে। শুধু তাই নয়, অম্বুবাচী চলাকালীন কৃষিকাজ বন্ধ রাখা হয়। 3 দিন পর অম্বুবাচী ফের কোনো মাঙ্গলিক অনুষ্ঠান ও চাষাবাদ শুরু হয়। প্রচলিত বিশ্বাস, ঋতুকালে মেয়েরা অশুচি থাকেন। একইভাবে মনে করা হয় পৃথিবীও সময়কালে অশুচি থাকেন। সেজন্যেই এই 3 দিন ব্রহ্মচারী, সাধু, সন্ন্যাসী, যোগী পুরুষ এবং বিধবা মহিলারা অশুচি পৃথিবীর উপর আগুনের রান্না করে কিছু খান না। বিভিন্ন ফলমূল খেয়ে এই 3 দিন কাটাতে হয়। এখনও বিভিন্ন পরিবারের বয়স্ক বিধবা মহিলারা 3 দিন ধরে অম্বুবাচী উপলক্ষে ব্রত পালন করেন। 3 দিন পরে জামাকাপড়, বিছানা সাবান দিয়ে ধুয়ে নিজেরা সাবান, শ্যাম্পুতে স্নান করে সবকিছুতে হাত দেন। শুধু কামাখ্যা নয়, অম্বুবাচী চলাকালীন বিভিন্ন মন্দির ও বাড়ির ঠাকুর ঘরের মাতৃশক্তির প্রতিমা বা ছবি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। শুক্রের কৃপায় মালামাল 3 রাশি, জুলাইয়ের মধ্যেই গুচ্ছ টাকা আসবে। জ্যোতিষশাস্ত্রে প্রতিটি গ্রহই নিজেদের সময় মতনই ঘর পরিবর্তন করে 12 রাশির ব্যক্তিদের ওপর নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে, কারোর জন্য নেতিবাচকও হতে পারে। চলতি মাসে শুক্র 1-2 তারিখ ঘর পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করেছে। 6 জুলাই পর্যন্ত একই রাশিতে বিরাজ করবে এই গ্রহ। শুক্র ঘর পরিবর্তন করায় কোন কোন রাশির ব্যক্তিদের আর্থিক দিকে লাভ হবে জানুন। কর্কট। শুক্র ঘর পরিবর্তন করার জন্য কর্কট রাশির ব্যক্তিদের আর্থিক দিকে লাভ হবে। এ সময় আপনার অর্থের অভাব হবে না। এছাড়াও কথাবার্তা নিয়ন্ত্রণ রেখে বলার চেষ্টা করবেন। দীর্ঘ অমীমাংসিত কাজ শেষ হতে পারে, যে কারণে আপনি খুশি হবেন। দাম্পত্য জীবনে স্ত্রীর সঙ্গে মধুরতা বজায় থাকবে। কারোর সঙ্গে অযথা তর্ক করবেন না। আপনি যদি বিদেশে আপনার কেরিয়ার বা ব্যবসা শুরু করার চেষ্টা করেন, করতে পারেন। বাজারে আপনার সুনাম ধরে রাখতে পারবেন। ব্যবসায় আটকে থাকা সব কাজ আপনার হয়ে যাবে। প্রেমের সম্পর্কে শুভ সম্পর্ক বজায় থাকবে আপনার। বৃষ রাশির ব্যক্তিদের অর্থনৈতিক দিকে আরও লাভ হবে। এ সময় আপনার কোনো ক্ষতি হবে না। গোপনীয়তা রক্ষা করে সব কাজ করার চেষ্টা করবেন, না হলে শত্রুরা আপনার
বড় ক্ষতি হতে পারে। সকল কাজে এগিয়ে যেতে পারবেন। দাম্পত্য জীবনে আপনি সুখী হবেন। আর্থিক লাভের অবস্থা বা অহংকার বোধ এড়িয়ে চলুন। পরিবারের বড় কোনো ব্যক্তির সুখবরে আপনি খুব খুশি হবেন। মানসিক চাপ আস্তে আস্তে কমতে থাকবে আপনার। আপনাকে কিছু গুরুত্বপূর্ণ কাজের জন্য বাইরে যেতে হতে পারে। মকর, চলতি মাসেই মকর রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। এই সময়ে কর্মস্থলে আপনার খুব শুভ সময় শুরু হবে। ধৈর্যের সঙ্গে সব কাজ করবার চেষ্টা করবেন। কারোর থেকে ঋণ নেবেন না। কাউকে ঋণ দেবেনও না। সোনা ব্যবসায়ীদের শুভ সময় শুরু হবে। আর্থিক দিকে লাভ হবে। যারা গাড়ি চালান তাদের স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকতে হবে। এ সময় পরিবেশ আপনার অনুকূলে থাকবে। নতুন চাকরির সুযোগ পেতে পারেন। মনের ইচ্ছা পূরণ হবে। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন আপনি। পিতামাতার সেবা করবেন। জীবনের সমস্ত চাহিদা পূরণ হবে।